সূরা আরাফ, হাসছো? সূরা আরাফ এটা কোরআনের আয়াত। কোরআনের মধ্যে আল্লাহ কী বলছে ভালো করে শুনে নাও। কোরআন পড়নেওয়ালা পৃথিবীতে অনেক আছে, কিন্তু কোরআন বুঝনেওয়ালা কম আছে। আর অনেকে কোরআন পড়নেওয়ালা কোনো আছে, বুঝনেওয়ালা তার থেকে কম আছে। আর কোরআন মোতাবিক আমল করনেওয়ালা অতি সামান্য আছে। জি, কোরআন তো অনেকে পড়ে, মানে বুঝে নাও। বাংলা যেহেতু কোরআনের আয়াত লেখা আছে, তার তর্জমা এখানে বাংলায় পাচ্ছি আমরা। এটা বোঝার জন্য সহজ হচ্ছে আমাদের জন্য, তাই না? কিন্তু আমরা যদি বুঝতে না চাই, তাহলে আমরা হতভাগা, দুর্ভাগ্য। জি, সূরা আরাফে আল্লাহ কি বলছে? আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম আপন কমকে বলিলেন। নূহ আলাইহিস সালাম আপন কমকে, তার নিজের এলাকার লোকদেরকে বলল, আমি তোমাদেরকে আপন রবের पैगाम সমূহ পৌঁছাইতেছি এবং আমি তোমাদের সত্যিকার হিতাকাঙ্ক্ষী। নূহ নবী কি বলছে? যেটা আমিও বলছি তোমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আপন কমকে, আপন এলাকার মানুষকে, নিজের এলাকার মানুষকে বললেন, আমি তোমাদিগকে আপন রবের पैगाम সমূহ পৌঁছাইতেছি। আমি তোমাদেরকে আমার রবের, আমার আল্লাহর, যিনি আমার আল্লাহ তিনি তোমাদেরও আল্লাহ, তার पैगाम, সে যা আমার কাছে पैगाम পাঠিয়েছে, খবর যেগুলো আমাকে দিয়েছে, যেগুলো বলার আদেশ দিয়েছে, আমি সেইগুলো তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এবং আমি তোমাদের সত্যিকার অর্থেই হিতাকাঙ্ক্ষী। আমি সত্যিকার অর্থেই তোমাদের জন্য চিন্তা করি, তোমাদের জন্য ভালো কামনা করি, তোমাদের ভালোর চিন্তা করি, যাতে করে তোমরা বিপদ থেকে বেঁচে যাও। তোমাদের আমি আপন হিসাবে, আপন মনে করে তোমাদেরকে আমি বিপদ থেকে বাঁচাতে চাইছি। তোমরা যদি বুঝো তো তোমাদের মঙ্গল, আর না বুঝো তো তোমরা বুঝে নেবে সেই দিন। কথা বুঝে আসছে না? সত্যিকার অর্থেই আমাদেরকেও, আমরা উম্মতে মুহাম্মাদি, জি, এই উম্মতের বহুত মকাম রয়েছে, বহুত উচ্চ সম্মান। তবে সেই ব্যক্তি, সেই উম্মতে মুহাম্মাদি যে তার দায়িত্ব, কর্তব্য পালন করবে। কেন? আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলামী নবী, পুরো কায়নাতের জন্য আমাদের নবী শেষ নবী। আর আমরা তার উম্মত, আমরা হচ্ছি বেহতরিন উম্মত। আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা বেহতরিন, তোমরা নবীদের সঙ্গে তোমাদের হাসর হবে যদি তোমরা তোমাদের কর্তব্য পুরা করতে পারো। যেহেতু আর নবী আসবে না, তোমরা শেষ নবীর উম্মত, তোমাদের উপরে দায়িত্ব। আল্লাহ বলছে তোমাদের উপরে দায়িত্ব দেওয়া আছে, নবীওয়ালা কাজের দায়িত্ব। যেহেতু মানুষ তো আসতে থাকবে না, কিয়ামতের আগে পর্যন্ত অনেক করোড়ো করোড়ো মানুষ আসবে, তাদের কাজ পর্যন্ত হক পৌঁছে দেওয়া, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোন কর্মে আল্লাহ খুশি হবে, কোন কর্মে আল্লাহ নারাজ হয়, জি, কোনটা শয়তানের পথ, এইগুলো সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির কর্তব্য। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি নর নারী একে অন্যের জিম্মেদার। আর আমরা যদি জিম্মেদারি পুরা না করি, তাহলে কিন্তু আল্লাহর কাছে পাকড়াও হব, ধরা পড়ে যাব। আল্লাহ হিসাব নেবে, আমাদেরকে কঠিন শাস্তি দেবে। আর যদি আমরা আমাদের কর্তব্য পালন করি, বেশির বেশি পালন করি, সংসারের কাজ কামের মাঝখানে, সংসারের কাজ কামের ফাঁকে, সংসারের কর্তব্য পুরা করতে হবে, তার ফাঁকে ফাঁকে নিজে আল্লাহর হুকুম পুরা করতে হবে। আর আমাদের কর্তব্য যেটা দিয়েছে আল্লাহ দায়িত্ব, এটা পূরণ করতে হবে। এই উম্মতের সবচেয়ে প্রথম কাজ হচ্ছে কি? দাওয়াত। যেই কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবীগণকে পাঠাতেন। আর যেহেতু নবী আসবে না, আমাদের নবী শেষ নবী, আর নবী আসবে না, অর্থাৎ মানুষ তো আসবে করোড়ো, ওদের কাজ পর্যন্ত আল্লাহর তারুফ করিয়ে দিতে হবে, আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যে ন্যায় অন্যায়ের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই উম্মতকে দায়িত্ব দিয়েছে। আর যে এই দায়িত্ব পালন করবে সে হবে দায়ী, সে হবে দায়ী। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে। তো আমরা এই দায়িত্ব পালন করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করবেন। কি? আল্লাহ আমাদের উপর বড় খুশি হবে। কি করবে না, এই উম্মতের মধ্যে এমন কিছু সংখ্যক উম্মত হবে যারা
আল্লাহর হুকুমকে সঠিকভাবে পুরো করেছে, নিজের দায়িত্ব পুরো করেছে, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, তো নবী রসুলদের সঙ্গে হাসর হবে। সুবহানাল্লাহ, এটা বড় খুশির খবর। কিন্তু আমরা বুঝেও বুঝি না, আমরা মনে করি বাস মসজিদে যাব, নামাজ পড়ে মসজিদের গেটে তালা মেরে চলে আসবো। আজকের দিনে আমাদের সমাজে হয়, অনেক মসজিদ আছে, করোড়ো মসজিদ আছে, মসজিদটাকে শুধু নামাজ পড়ার ঘর মনে করে। কথা বুঝে আসেনি? বুঝে আসছো? মসজিদে কী মনে করে আজকের দিনে? নামাজ পড়ার ঘর না, মসজিদ হচ্ছে পার্লামেন্ট, মসজিদ হচ্ছে মার্কাজ। আমার নবীর জামানায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববী সেটা ছিল পার্লামেন্ট। 24 ঘন্টা মসজিদে আল্লাহর নেক বান্দারা থাকবে, আর নবীর সুন্নতের উপরে আমল হবে, দিন ইসলামের চর্চা হবে, দিন ইসলাম কীভাবে দুনিয়ায় ছড়িয়ে যাবে, কি করে প্রত্যেকের ঘরে মা বোনেরা, স্ত্রী বাচ্চারা, ছেলে মেয়েরা, পোতাপতি নাতিপুতিরা কী করে দিন ইসলামের ব্যাপারে অবগত হবে, জানতে পারবে, এলেম হাসিল করবে, আমল করবে, এই বিষয়ে সব সময় 24 ঘন্টা মসজিদে আমল করা এই উম্মতের জন্য কর্তব্য। কিন্তু আমার দুঃখ বিষয়টা যে আমাদের সমাজে মসজিদ অনেক আছে, কিন্তু নামাজ পড়ে ওই 10 মিনিট 15 মিনিট জোহরে, আসরে, মাগরিবে, এশাতে আর ফজরে 10 মিনিট 12 মিনিট 15 মিনিট 20 মিনিট নামাজ পড়ে বাকি সময় মসজিদ তালামারা। মসজিদে যখন প্রথমে কেউ আজান দিতে যাবে মুয়াজ্জিন, এই মসজিদ যেন মনে হবে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কিন্তু ভূত বাংলা হয়ে আছে। এটা বাস্তব হয়, কিন্তু এটা আজকের দিনের কর্তব্য নয়, আজকের দিনের এই বড় অপরাধ এইটা। আর এক শ্রেণীর জালেমরা, আলেম নামে গান্ডু ধোঁকাবাজরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে গুমরাহ করতেছে। মসজিদে ওরা মনে করে এটাই যথেষ্ট, মসজিদের টাইমে যাও, আজান দিয়ে দাও, মুয়াজ্জিন আজান দিল, এবারে ইমাম সাহেব জামাতের টাইমে এলো, তার পিছনে 6 জন 5 জন 3 জন 10 জন যেখানে যেমন নামাজ পড়লো, আর 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ে ব্যাস মসজিদে তালা মেরে চলে এলো। মসজিদ খাঁ করে, মসজিদ কী করে? মসজিদ খাঁ করে। আর যে সবসময় মসজিদে থাকে কেউ না কেউ, আর পালি সিস্টেম করে, 2 জন 4 জন থাকবে, 8 জন 10 জন থাকবে, তারা ব্যাকে আবার কিছুক্ষণ পরে ঘরের কোনো কাজকাম করে আসবে, আবার তারা যাবে, এরকমভাবে পালিভাগ করে মসজিদ সবসময় 24 ঘন্টা মসজিদ আবাদ হবে। এই উম্মতের এটা কাজ, 24 ঘন্টা মসজিদ আল্লাহর ঘর আবাদ হবে। যেমনভাবে এই যে ঘরটা আমরা যে তালিম করছি, এটাও মসজিদ মেয়েদের জন্য। এই ঘরগুলো, আমাদের যে ঘরগুলো আছে, এটা মসজিদ নারীদের জন্য। এই ঘরে নারীদের কর্তব্য, শাশুড়ি, কোনো ঘরে 3টা বৌমা, কোনো ঘরে 2টা মেয়ে, শাশুড়ি বৌমা আছে, 4 জন 5 জন নারীরা থাকে না, তো এখানে সর্বদা দিন ইসলামের আলোচনা, তালিম, জিকির, এই সমস্ত জিনিস হওয়া দরকার। কেন? এটাও মসজিদ নারীদের জন্য, মেয়েদের জন্য আল্লাহ ঘরকে মসজিদ বানিয়েছে আজকের দিনে। কথা বুঝে আসছে? কিন্তু আমরা দুনিয়ায় ব্যস্ত, দুনিয়ার চর্চায় ব্যস্ত। ঘর আবাদ হয় আমাদের সমাজে, মুসলমানের ঘর আবাদ হয়। কিসের জন্য আবাদ হয়? পরচর্চা, গীবত, চুগলি, গান বাজনা, মোবাইল, এতে আবাদ আছে। ঘরে টিকা যাবে নি। একটা ঘরে এরকম আছে আমাদের সমাজে, যদি ঘরে 3-4টে বাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, সব ফোনে, কে ফ্রি ফায়ার খেলছে, কে আজে বাজে জিনিস দেখছে, কে গান শুনছে, ভালো মানুষ টিকতে পারবে নি। ঘর আবাদ হচ্ছে শয়তানের কুকর্মের দ্বারাই। কিন্তু এই ঘর আবাদ হওয়া দরকার ছিল জিকিরের দ্বারাই, আল্লাহর হুকুম, নবীর সুন্নত, এই সমস্ত বিষয়ে চর্চা তাজকিরা করার দ্বারাই। সেরকমইভাবে মসজিদ আল্লাহর ঘর, পুরুষদের জন্য কর্তব্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং 24 ঘন্টা মসজিদকে আবাদ করা পালি সিস্টেমে। বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর মওত পর্যন্ত চলার তৌফিক দান করুন, আমিন। দিন ইসলামের উপর চলতে চলতে ইমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।